পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছে। মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন, ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রত্যেক জনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন। তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? বা পশ্চিমবাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না? এটা সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে, আর একটা এমপি এমএলএ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অ্যারেস্ট হবে না? নজিরবিহীন, পৃথিবীতে কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন। আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন। ভয় যাই হোক, উনি চুরি করেছেন, চোরদের সবসময় ভয় থাকে, ওটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন, ইডি অফিসাররা কি করে দিল। ওখানে মনোজ ভার্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মনোজ ভার্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে। মনোজ ভার্মাকে সাসপেন্ড করা উচিত, মনোজ ভার্মাকে জেলে ঢোকানো উচিত। মমতা ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা ব্যানার্জির হাতে আছে, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। কারণ কারণ আপনি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন না, তাই জন্য এই কারণটা জিজ্ঞেস করছেন। একটা সাংবিধানিক সংস্থা রেড করবে, সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে, তা আপনি তো ক্রাইম করলেন, আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল, আরো ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত। এখন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। রাজীব কুমার থেকে প্রতীক জৈন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং একটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, কি বলবেন? তল্লাশি চলাকালীন যেতে পারে কি? চ্যালেঞ্জ দিচ্ছে। চ্যালেঞ্জ তো দিচ্ছে না, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ দিচ্ছে কোথা? তো চ্যালেঞ্জ করে দেখিয়ে দিল মমতা ব্যানার্জি। এবার ইডি বা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে তো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত, মনোজ ভার্মাকে অ্যারেস্ট করা উচিত। কেন অ্যারেস্ট করা হলো না এখন পর্যন্ত? মানুষের কাছে কি বার্তা যাবে? ইডি ভূমিকা খুব ভালো না, খারাপ, 100% খারাপ। ইডি কেন গ্রেফতার করেনি মমতা ব্যানার্জি?